আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? দেশ ও প্রবাসের ভাই বোনেরা যারা ব্যাংক গ্রাহক রয়েছেন তাদের জন্য এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ। বেরিয়ে আসছে ক্ষত, কয়েকটি ব্যাংক খেলাপি ঋণ লুকিয়ে রেখেছিল। অর্থাৎ কয়েকটি ব্যাংক খেলাপি ঋণ লুকিয়ে রাখার কারণে আজকে ব্যাংকগুলোর এই পরিস্থিতি। সেই ব্যাংকগুলোর নাম আমি এখানে প্রকাশ করব। আমি প্রকাশ করব না, banglanews24.com থেকে প্রকাশ করা হয়েছে, সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখানে আমার পার্সোনাল একটি কথাও বলা নেই, যা বলা হয়েছে সমস্ত কথা banglanews24.com থেকে নেওয়া। এখানে নিউজটি অনেক বড় আকারে প্রকাশিত হয়েছে। এত বড় নিউজ দেখতে হয়তো আপনারা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। এ কারণে আমি শুধুমাত্র যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। বের হয়ে আসছে লুকায়িত দুর্বলতা। দেশে রাষ্ট্রায়ত্ত বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি। এর মধ্যে ২৩ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫% থেকে উপরে, যার মধ্যে কিছু ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ৫০ থেকে ৯৯% পর্যন্ত। অর্থাৎ ৯৯% যে ব্যাংকের খেলাপি ঋণ, ওই ব্যাংক আর ব্যাংক নেই। এটা আমিও জানি, আপনিও জানেন, সরকারও জানে। এর কিছু গত কয়েক বছর ধরে উচ্চ খেলাপি ঋণের ভারে আক্রান্ত হয়ে আছে, আর কিছু গত ৯ মাস সময়ের মধ্যে বেড়ে দ্বিগুণ হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ১৫%-এর উপরে। ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে ৬টির গড় খেলাপি ঋণের হার ৪৫.৭৯%, আর ৩ বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণের হার ১৪.৪৭%। ২ ব্যাংকের প্রায় ৩/৪ খেলাপি। তবে ৯ মাসে নতুন করে অস্বাভাবিকভাবে খেলাপি ঋণ বাড়েনি এসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। অর্থাৎ গত ৯ মাসে বেসরকারি খাতের ব্যাংকগুলো খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই ৯ মাসে বাড়েনি। এই খেলাপি ঋণগুলো আগেই ছিল। আমি আরও তথ্য দিচ্ছি। তার আগে বলবো, যারা আমাদের নিউজটি শুনছেন তারা আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ভিডিও বানাতে আগ্রহী হই। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুন মাসে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২১,৩২৪ কোটি ৮৫ লাখ টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৩০.৫৯%। ২০২৫ সালের মার্চে এসে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৯,৭২০ কোটি ৭৫ লাখ টাকা, যা মোট ঋণের ৪১.৩৫%। ওটা বেড়েছে প্রায় ১০%-এরও বেশি, ১১%। ৯ মাসের ব্যবধানে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে ৮,৩৯৬ কোটি টাকা। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের ব্যাংকগুলো? বাংলাদেশের ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমান খেলাপি ঋণের পরিমাণ ৯৮০ কোটি ৭২ লাখ টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৪৫.৬৮%। ২০২৪ সালের জুন মাসে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা মোট ঋণের ৪২.৩০%। বেসিক ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৮,৬৪৬ কোটি ২০ লাখ টাকা, আর খেলাপি ঋণের হার ৬৯.৩৪%। ৯ মাস আগে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮,২৫৬ কোটি টাকা, যা খেলাপি ঋণের হারে ৬৪.৪৫% ছিল। অর্থাৎ সবগুলো ব্যাংকেরই খেলাপি ঋণ ৯ মাসে বেড়েছে, তবে অতিরিক্ত মাত্রায় বাড়েনি এই ব্যাংকগুলোর খেলাপি ঋণ। আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রেখে এখন বেসরকারি ব্যাংকের দিকে একটু তাকাতে চাচ্ছি, কারণ এই নিউজটি অনেক বড় হয়ে যাবে। কারণ যদি পুরোটা আমি আপনাদেরকে এক নিউজের মধ্যে দেখাতে চাই, তাহলে সেই নিউজটি হয়ে যাবে প্রায় আধা ঘন্টা। এত ধৈর্য সহকারে দেখার মতো লোক কম আছে। আমি সেই জন্য সারসংক্ষেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বেসরকারি ব্যাংকের ১৫%-এর উপরে খেলাপি ঋণ। দেশের বেসরকারি ব্যাংকের সংখ্যা ৪৩টি। এসব ব্যাংকের গড় খেলাপি ঋণের হার ২০.১৬%। এর মধ্যে ১৫%-এর উপরে খেলাপি ঋণের ব্যাংক রয়েছে ১২টি, আর ৫ ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ৫০ থেকে ৯০% পর্যন্ত। আপনারা বুঝুন, ১২টির খেলাপি ঋণ রয়েছে ১৫%-এর উপরে, আর ৫টির খেলাপি ঋণ রয়েছে ৫০ থেকে ৯০%-এর মধ্যে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংক ২০২৫ সালের মার্চ মাসে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছিল
26.32%, বর্তমান তাদের খেলাপি ঋণের হার 30.95%। ইসলামী ব্যাংকের বর্তমান খেলাপি ঋণের পরিমাণ 7,798 কোটি 46 লাখ টাকা। মোট ঋণের 15.57%। 9 মাস আগে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল 3,110 কোটি 23 লাখ টাকা, যা মোট ঋণের 6.47%। অর্থাৎ আল আরাফা ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ মোটামুটি সহনশীল পর্যায়ে রয়েছে। কিন্তু বাংলাদেশ কমার্স ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 1,530 কোটি টাকা, যা মোট ঋণের 67.18%। 2024 সালের জুন ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,331 কোটি 63 লাখ টাকা, যা মোট ঋণের 56%। এখানেও প্রায় 11% বেড়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 22,646 কোটি টাকা, যা মোট ঋণের 36.63%। 9 মাস আগে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল 2,690 কোটি টাকা, 50 লাখ টাকা আর কি। খেলাপি ঋণের হার ছিল 4.53%। বিষয়টি আমরা আরও বেশি করে উল্লেখ করতে পারতাম, আসলে অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি এই নিউজটি এখান থেকে শেষ করছি। পরবর্তী নিউজে পুরোটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই বলে এখান থেকে বিদায় নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।